আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৪ পৃষ্ঠার ৮ নম্বরের অঙ্কটি করব। তার আগে আমরা একটু দুঃখ প্রকাশ করছি। কিছুদিন আগে উত্তরা মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেকগুলো নিষ্পাপ শিশু মারা গেছে এবং শিক্ষক অভিভাবক মারা গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুন। নারিও না দেখো, এখানে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার ৬৪ ৮ নাম্বার অঙ্ক। দেখো কি বলছে, দেখো ৫ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন ২ সমস্ত ৭ ৬ কেজি। ১ কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? মানে যদি তুমি ১ কেজি ওজনের নল পেতে চাও তাহলে কত মিটার লাগবে? তাহলে এখানে ৫ মিটার কিন্তু আমাদের আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, লিখবো সমাধান। যেহেতু আমাদেরকে মিটার চাইছে, তাহলে আমরা লিখবো এত কেজির জন্য আছে ৫ মিটার। তাহলে ১ কেজির জন্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো ২ সমস্ত ৭ কেজি ধাতব নলের জন্য ধাতব নলের দৈর্ঘ্য, এত কেজি ধাতব নলের দৈর্ঘ্য ৫ মিটার। ঠিক আছে, এটাকে আমরা একটু একবারে ভাঙা নিলে ভালো হতো। আমরা একটু এই দিক থেকে লিখি, একটু ভাঙা দিব। ২ সমস্ত ৭ বা সমস্ত ভাঙার নিয়ম হলো কোনা কোনা গুণ করবো, উপরেরটা যোগ। ৭ দ্বিগুণে ১৪, আর ১৪ আর ৬ যদি যোগ করি তাহলে আসে ২০। ২০/৭। অর্থাৎ এত কেজি ধাতব নলের দৈর্ঘ্য ৫ মিটার। তোমার কাছে ১ কেজি চাইছি, ১ কেজি ওজনের নল কত মিটার হবে? সুতরাং ১ কেজি ধাতব নলের দৈর্ঘ্য হবে ৫/৭ দেখো এখানে আমরা কি করবো, দেখো যেহেতু ভাগ আছে, আমরা এটার নিচে কিছু না মানে একটা ১ আছে, এই ৫-এর নিচে কিছু না মানে হর হিসাবে একটা 1 আছে, ভাগের ভাগ দিব, ৭/২০ লিখলাম। ১-এর ৫, এখানে ভাগটাকে গুণ করব, গুণ করে নিচেরটা উপরে দেব, উপরেরটা নিচে দেব। এখানে আমরা এই রকমের অঙ্কগুলো ঠিক আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। একই জিনিস যদি এখানে ভাগ থাকে, ভাগের আমরা গুণ করব, গুণ করে ডানের ভগ্নাংশটার লবকে হরে দিব, হরকে লবে দিব। এখন দেখো এখানে আমরা যদি কাটাকাটি যায় কাটাকাটি দিব, কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ করব, উপরে অর্থাৎ লবগুলো লবে গুণ করবো, হরগুলো হরে গুণ করবো। দেখো যদি কাটাকাটি যাচ্ছে ৫-একে ৫, ৪-৫ ২০, নিচে থাকে ৪-একে ৪, উপরে থাকে ৭-একে ৭। এখানে যেহেতু আমার লব বড় হয়ে গেছে, লব বড় হয়ে যাওয়ার কারণে আমাকে অবশ্যই ভাগ দেখাইতে হবে। তাহলে এখানে আমরা ভাগ দেখাই দিব। এখানে ৪/৭ করলে আসে ৪-একে ৪, ৭ থেকে ৪ বাদ দিলে আসে কত? ৩। তাহলে কত আসে? ১ সমস্ত ৪/৩ এত মিটার হবে। এটা উত্তর হবে ১ সমস্ত ৪/৩ মিটার। তোমরা উত্তর দেখে নিবা, তোমাদের ডান দিকে শেষ দিকে ৬৪ পৃষ্ঠা, সেখানে গেলে এই ৮ নম্বর উত্তর আছে। তো কি বলছে দেখো, ৫ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন ২ সমস্ত ৭/৬ কেজি। ১ কেজি ওজনের নল মানে ১ কেজিটা বাইর করলে কত মিটার আসবে? তার মানে ২ সমস্ত ৭/৬ বা এটাকে আমরা ভাঙা কি হয়, সমস্ত ভাঙাইছি, কোনা কোনা গুণ, উপরটা যোগ। ৭ দ্বিগুণে ১৪, ১৪ আর ৬ ২০। এত কেজি ধাতব নলের দৈর্ঘ্য ৫ মিটার। ১ কেজি ধাতব নলের ওজন ৫, অর্থাৎ ৫ মিটার ভাগ যেটা পাইছি সেটা। আমরা এটার নিচে কিছু না মানে একটা ১ আছে, ভাগ যা ছিল তা। এখানে
1 এর 5 ভাগটাকে আমরা গুণ করলাম, গুণ করে ডানের যে ভগ্নাংশ আছে সেটা লবেরটা হরে গেল, হরেরটা লবে গেল, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। কাটাকাটি গেলে কাটাকাটি দিতে হবে, 5 একে 5, 4 5 20, উপরে লবটা বড় হলে অবশ্যই ভাগ দেখাতে হবে। যদি আমি 2 দিই তাহলে 4 2 8 হয়ে যায়, কিন্তু আমার আছে 7, তা আমি 1 দিলাম, 4 একে 4, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 1 সমস্ত 4 এর 3 মিটার। এটা বলছে আমাদেরকে যে কত মিটার দৈর্ঘ্যের নল লাগবে, এত মিটার দৈর্ঘ্যের নল লাগবে। ঠিক আছে, তুলে ফেলো।